আজ মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস করলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তথা তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। আর অন্যদিকে মেয়র রোড থেকে সংহতির বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি বিদীপ্ত রয়েছে টেলিফোনে। বিদীপ্ত, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? অবশ্যই তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু মূলত তৃণমূল কংগ্রেস নিজেদের যে জয় নিশ্চিতের বার্তা, সেই জয় নিশ্চিতের বার্তা কিন্তু প্রমাণিত করতে চাইছেন। এবং আজকের এই তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস প্রতি 6 ডিসেম্বর অন্তর তারা কিন্তু এই কর্মসূচি বিশেষ করে পালন করে থাকেন। এই বিশেষ কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং তিনি শেষ কিন্তু ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বরা, যার মধ্যে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে মন্ত্রী শশী পাইয়া থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত ছিলেন। সবচেয়ে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ যে আজকে দেখা যাচ্ছে 6 ডিসেম্বরের সময়সীমার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ছবি, একদিকে তৃণমূল কংগ্রেসের যখন সংহতি দিবস এই কর্মসূচি উদযাপন হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের মতো একটি গুরুত্বপূর্ণ ইট জোন যেখানে মূলত বেলডাঙ্গা, সেই বেলডাঙ্গাতে কিন্তু বাবরি মসজিদের শিলান্যাসের যে কর্মস্থল, সেই কর্মস্থলের প্রস্তুতি পর্ব কিন্তু চালিয়ে নিয়ে গেলেন শাসক শিবিরের দুদিন আগে, বলা যেতে পারে এই শাসক শিবিরের দুদিন আগের সাসপেন্ড হওয়া প্রায় মূলত বলা যেতে পারে প্রাক্তন যে বিধায়ক, সেই বিধায়ক। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি প্রথম থেকে যে হুঙ্কারপূর্বক বার্তা দিয়েছেন, হুমায়ুন কবিরকে একাধিকবার শোধরানোর চেষ্টা করা হয়েছে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কিন্তু কোনো রকম ভাবে তিনি শোধরাননি। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব তাৎক্ষণিকভাবে তিনি যখন অন্যদিকে দেখা যাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই সংহতি দিবস অনুষ্ঠান কর্মসূচি থেকে একের পর একভাবে কিন্তু শীর্ষ নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের রয়েছে তারা নাম না করে কিন্তু আক্রমণ করেছেন ভরতপুরের এই প্রাক্তন যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন সেই হুমায়ুন কবিরকে। এই মুহূর্তে বলা যেতে পারে যে হুমায়ুন কবিরকে আরো আরেকবার কিন্তু নাম না করে আক্রমণ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মূলত তিনি যেটা বলতে চাচ্ছেন, মানুষের মধ্যে মসজিদ নিয়ে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস খাতা ভেঙে দিল বিজেপি। ধর্মনিরপেক্ষ মানুষের ওপর বারবার করে আঘাত আসছে। আমাদের মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতা মানে আমাদের মুখ্যমন্ত্রীর ওপর অনেক অত্যাচার এসেছে আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি। কেউ কেউ ধর্ম রাজনীতির সুরসুরি দিচ্ছে, কেউ মন্দিরের নামে, কেউ মসজিদের নামে। নাম না করে কিন্তু আজকে মেয়রের এই যে বক্তব্য বয়ান, কোথাও গিয়ে হুমায়ুন কবির অর্থাৎ ভরতপুরের প্রাক্তন যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন তাকে কিন্তু নাম না করে মূলত আক্রমণ। এবং অন্যদিকে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই বলা যেতে পারে যে খেলা হবে, সেই খেলা হবে স্লোগানের কিন্তু নতুন করে আরো আরেকবার জয়ধ্বনির যে উৎফুল্লতার ছবি আজকের এই শাসক শিবিরের সংহতি দিবস কর্মসূচি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশেষভাবে আকর্ষিত বোধ হচ্ছে। এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু তারা বলছেন, যতই বিজেপি ধর্মীয় রাজনীতির বা সাম্প্রদায়িকতার বীজ বপন করুক না কেন, 26-এ কিন্তু সাধারণ মানুষের মনে বা অতীতে 2021-কে আমরা যদি লক্ষ্য করে দেখি, যেভাবে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে একাধিক লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের মনে যেভাবে তৃণমূল কংগ্রেস নিজেদের আধিপত্যটা বিস্তার করেছিলেন, 26-এর বিধানসভা নির্বাচনে তার অন্যত্র কোনো প্রকারই হবে না। এই কথাই কিন্তু বারংবার ভাবে ইঙ্গিতপূর্বকভাবে স্পষ্ট করে বলে দিচ্ছেন একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকরা, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বরা। স্মৃতি, একেবারে বিদীপ্ত, তুমি সঙ্গে থেকো, আবার আসছি পরবর্তী সময়ে তোমার কাছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকে একদিকে যেমন মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে, অন্যদিকে কিন্তু মেয়র রোডে সংহতি দিবস পালিত হচ্ছে এবং সেই সংহতি দিবসেই কিন্তু হুমায়ুন কবিরের নাম না নিয়ে বারংবার তাকে আক্রমণ করছেন তৃণমূলের বিভিন্ন নেতাবর্গরাও। আবার আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।